আসসালামু আলাইকুম। আমি ইফতেখার মাসের মাহি বলতেছিলাম। আমি একজন সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে? পূর্ণাঙ্গভাবে আপনাদের সাথে আমি বলছিলাম যে আমি বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের বলছিলাম, কথা দিছিলাম। তো হচ্ছে মূলত আজকে দুঃখের সহিতে কিছু কথা বলবো মাঝে মধ্যে। আমার যে আমি যখন ফার্স্ট সেমিস্টার ছিলাম, আমার যে ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট নিজের চেয়ে বেশি ভালোবেসেছি আমি তাকে। এর জন্য এত কিছু জানতে পেরেছি। আমি নিজের চেয়ে আমার ডিপার্টমেন্টকে এখনও ভালোবাসি। সিভিল ডিপার্টমেন্ট কি একটি বেস্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ একটি বড় ডিপার্টমেন্ট, অনেক বড় হাই কোয়ালিটির একটি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট সম্পর্কে প্রচুর জানতে হয়। আমি এক কথাই শেষ আমার। ঠিক আছে? তা আমি বাড়তি বেচাল করি না। আর আমার আশেপাশে একটু পরিবেশ খারাপ হচ্ছে, আমি গরিব মানুষ, আশেপাশে একটু পরিবেশ খারাপ আছে, এই জন্য পূর্ণাঙ্গভাবে হতে হয় না। ঠিক আছে? আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তা প্রশ্ন হচ্ছে আমাদের যে বিল্ডিংয়ের শুরু থেকে আমি আজকে সাইটে গিয়েছিলাম একটি ভিজিটে, অ্যানালাইসিস করছি আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছেন, যারা অষ্টম সেমিস্টার রয়েছেন, তাদের হচ্ছে অনেক উপকৃত হবেন বলে আশাবাদী আমি। ঠিক আছে? আচ্ছা, পূর্ণাঙ্গভাবে হচ্ছে আমি এখনও সেলিব্রিটি হতে পারি নাই। ঠিক আছে? সেলিব্রিটি হব ইনশাল্লাহ, আপনাদের দোয়া রয়েছে, সব কিছু রয়েছে, আমি ইনশাল্লাহ সেলিব্রিটি হয়ে যাব ইনশাল্লাহ। আচ্ছা, সেলিব্রিটি আমরা একজন কাজের কথায় আসি। আমরা হচ্ছে যে সাইটে গেছিলাম, সেই সাইটে গেছিলাম, যে আমরা যে অ্যানালাইসিস করছি, যে জিনিসগুলো জানছি, সেগুলো হচ্ছে প্রথম থেকে শুরু করি। আমাকে লিন্টেল থেকে শুরু করছি আজকে। লিন্টেল থেকে আমার একটা যে স্যার ছিল, বিএসসি ইঞ্জিনিয়ার, ডুয়েট পাস। তো তিনি হচ্ছে আমাকে ধরছিলেন যে লিন্টেল কি তুমি বলো তো মাহি। আমি বললাম স্যার লিন্টেল হচ্ছে মূলত যেখানে গাঁথুনি ভার, উপরে গাঁথুনি ভার নিচের গাঁথুনি নিয়ে থাকে, কিন্তু যেখানে হচ্ছে দরজা বা জানালা হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ফাঁকা রাখার প্রয়োজন হয়, সেখানে তো ইটের গাঁথুনি কোনো ভার নাচু থাকে না, এই জন্য হচ্ছে মূলত আমরা লিন্টেল দিই। তো বলতেছি খালি ওখানেই লিন্টেল দাও, তুমি কি আর কোনো জায়গায় লিন্টেল দাও না? তুমি খালি দরজা বা জানালা লিন্টেল দাও? আমি বলছি স্যার সরি স্যার, আমার ভুল হয়েছে স্যার, তাহলে আমি কোনটা আপনি একটু যদি বলে দিতেন। মানে একটু প্যাচ মারলাম, আমি তো জানি তো যে আমাদের গোটা দেওয়ালে দিতে হবে লিন্টেলটা, আমি তো ওইভাবে বলতে চাইনি, সংজ্ঞাটা প্রপারলি ওইভাবে লিন্টেলের সংজ্ঞাটা দিয়েছেন প্রপারলি। আচ্ছা, আমি বললাম সরি স্যার, আপনি যদি বলতেছেন। স্যার বলতেছে যে প্রপারলিভাবে আমাদের প্রতি দেয়ালের মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের লিন্টেল দিতে হবে প্রপারলিভাবে। আরেকটা কথা কি বললে জানেন, যে ধরো যে মাহি, যে তোমার হচ্ছে মানে প্রিন্ট লেভেল থেকে হচ্ছে স্ল্যাব যে সাব সিলিং পর্যন্ত হচ্ছে আমাদের মোট ডেপথ অর্থাৎ হাইটটা আছে হচ্ছে আমাদের 12 ফিট। এই 12 ফিট কি তুমি একাই কাটবে? মানে কোনো ডিপিসি বা হচ্ছে ডিপিসি সময় আলোচনা করবো, ডিপিসি বা লিন্টেল ছাড়াই তুমি কি একাই এটা দিতে পারবা? মানে গাঁথুনি কি থাকবে? এভাবে কি গাঁথুনি থাকবে? অবশ্যই তোমাকে লিন্টেল দিতে হবে। মানে ওই ধরেন হচ্ছে পূর্ণাঙ্গভাবে হচ্ছে আপনার একটি দেওয়াল ধরেন, এই দেওয়ালের মাঝখানে আপনাকে লিন্টেল দিতে হবে, তাছাড়া দেওয়াল তো ভেঙে পড়ে যাবে। অত বড় দেওয়াল হয়, এটার গাঁথুনি খেতে খেতে অত বড় দেওয়াল হয়। এমন সরি স্যার, তাহলে আমি বুঝতে পারছি স্যার আপনার কথা। তারপর হচ্ছে স্যার বললো তুমি আজকে আমি মন খুলে আছি, তুমি কী কী প্রশ্ন করতে চাও প্রশ্ন করো। আমি করছি জি স্যার অবশ্যই, আমি কিছু জানতে চাচ্ছি, মানে আমি তো কিছু পারি না। করছে হ্যাঁ তুমি তো কিছু পারো না? আমি হাসি হেসে বলতেছি, আমি করছি হ্যাঁ অবশ্যই জি স্যার পারি না কিছু, আপনি যদি একটু শেখান। বড় সমস্যা নেই, প্রশ্ন বা ছোটো বড় যেটাই হোক, প্রশ্ন শিখতে হয়, সব কিছু শিখতে হয়, আমি তো জানি কিছু কিছু মোটামুটি, আমি অহংকার করি না। ঠিক আছে? প্রপারলিভাবে তারপর হচ্ছে আমাদের করলো। আমি বললাম স্যার ডিপিসি কি? স্যার বলতেছে ডিপিসি ছিল না। আমি বলতেছি জি স্যার না স্যার, বলতেছি আমার সাথে কাহিনী করো না, আমি বলতেছি না স্যার সমস্যা নেই। ডিপিসি হচ্ছে ড্যাম প্রুফ কোর্স। ঠিক আছে? আর্দ্রতা কি প্রতিরোধী স্তর। স্যারা বললেন যে নিচের যে আর্দ্রতা আছে, যে জলীয় বাষ্পটা আছে, সেই বাষ্পটা যেন হচ্ছে দেয়ালকে যেন গ্রাস না করতে পারে, দেয়ালের শুরু মানে নিচ থেকে যেন উঁচুতে না উঠতে পারে, মানে সবগুলো ইটকে যেন গ্রাস না করতে পারে। এর জন্য হচ্ছে দেয়ালের কিছু উচ্চতা বা 3 ফিট উচ্চতায় একটা ঢালাই দেওয়া হয়। ঠিক আছে? সিসি ঢালাই দেওয়া হয়, পিসিসি বলা হয়, অর্থাৎ সিমেন্ট কংক্রিট ঢালাই হয়, আরসিসি না, সিসি ঢালাই দেওয়া হয়। কারণ সিসি ঢালাই হচ্ছে একটা কথা আপনাদের মাস্ট বি মনে রাখতে হবে, ইট মূলত পানি শোষণ করে কিন্তু কংক্রিট পানি শোষণ করে না, এই জিনিসটা রাখতে হবে। এই জন্য ডিপিসি দেওয়া হয়। ডিপিসি চিনতে পারলেন। তারপর মোটামুটি কী ধারণা দিল? ও তারপর স্যার বলতেছে একটা ছেলেকে, যে আমার অষ্টম সেমিস্টারে একটা ছেলে ছিল আমার সাথে, মানে একটা ভাইয়া ছিল মোটামুটি, সে একটা ভাইয়াকে জিজ্ঞেস করতেছিল যে হচ্ছে আপনার ইটা ছিল হচ্ছে ওয়াইস ক্লাব জিনিসটা কি চিনো? ওয়াইস ক্লাব কোথায় দেওয়া হয় কি? তো বলছিল, ভাইয়াটা বলছিল, কিন্তু পূর্ণাঙ্গভাবে বলতে পারে নাই। তো আমি বলছি স্যার আমি স্যার ওই বলছি, বলো বলো সমস্যা নেই। তুমি
আমি বলছি স্যার ওয়েস ক্লাব হচ্ছে মূলত যে আমরা স্টেপ বা রাইজার যেটা আছে এই রাইজারটি স্টেপ বা রাইজারের নিচে যেটা আমরা দিয়ে থাকি মূলত হচ্ছে স্টেপ বা রাইজারের নিচের যে পূর্ণাঙ্গভাবে যে ঢালাইটা থাকে সেটা হচ্ছে আমাদের ওয়েস ক্লাব হচ্ছে। বাহ বাহ ভালো। তারপর হচ্ছে ওয়েস ক্লাব গেল। তারপর হচ্ছে একজন জিজ্ঞেস করছে যে আমি একজনকে শিখিয়ে দিচ্ছি, স্যারকে জিজ্ঞেস করো যে আমরা পূর্ণাঙ্গভাবে গ্যাথরিন রেশিওটা আমরা সাধারণত সাইটে কত দিই। তো স্যারকে ওই ছেলেটা জিজ্ঞেস করছিল, মানে আমি বলার কারণে ওই ছেলেটা জিজ্ঞেস করছিল, তো ভাইয়াটা জিজ্ঞেস করছিল যে স্যার যে আমরা গ্যাথরিন রেশিওটা কত। আপনারা তো শেয়ার করতেছি আজকে, কিছু মনে করেন না, আমরা মানে আমার জীবনের ঘটনাটা শেয়ার করতেছি। আপনারা কিছু শিখতে পারতেছেন না, শিখতে পারতেছেন অবশ্য সমস্যা নেই। আপনার হচ্ছে গ্যাথরিন রেশিওটা হচ্ছে আমাকে স্যার বলতেছে একটা জিনিস মনে রাখবা যে হচ্ছে আমাদের ইটের গাঁথনির ক্ষেত্রে 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে আমাদের হচ্ছে 1:4, অর্থাৎ হচ্ছে 1 ভাগ সিমেন্টের সাথে 4 ভাগ হচ্ছে স্যান্ড অর্থাৎ বালি, 4 ভাগ ইউজ করতে হবে। কিন্তু আরেকটা কথা মনে রাখতে বলছে আমাকে জানেন, যে 10 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে 1:6, 1:6 রেশিও আমাদের মেনটেন করতে হবে। 1 ভাগ সিমেন্টের সাথে 6 ভাগ হচ্ছে কি দিতে হবে আমাদের, স্যান্ড দিতে হবে। ঠিক আছে, কিন্তু ব্যাগে বলবেন রেশিওটা সিমেন্ট 1 ব্যাগ বলতে দিয়েছেন, স্যান্ডটাকে 1 ব্যাগ বলতে হবে। এবং রেশিও সম্পর্কে একটা ধারণা দিয়েছি যে কীভাবে রেশিও সাইটে আপনি কী করতে হবে, মানে কনভার্ট করবেন, অর্থাৎ হচ্ছে মেনটেন করবেন কীভাবে সাইটে রেশিওটা। সাধারণত ব্যাগে তো ব্যালি করা হয় না, কড়াই করা হয়। কীভাবে কড়াই করবেন পূর্ণাঙ্গ একটি ভিডিও দিয়েছি ইনশাল্লাহ, আপনাদের জন্য তো আছি আমি, সমস্যা কী। একটি বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ফাউন্ডেশন বা ফুটিং থেকে শুরু করে স্ল্যাবের আমি কি বলছিলাম, এই সিঁড়ির যে রুমটা আছে এই রুমের ওই যে রুমের যে স্ল্যাবটা দেওয়া হয়, ফলস স্ল্যাব যেটা হয় বলা হয়, ওটাও বলা হয় যে ওটা মূলত হচ্ছে আমি পর্যন্ত ধারণা দেবো। তারপর হচ্ছে মূলত স্যার কি বললো, হ্যাঁ 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 আরেকটা স্যার আরেকটা সাইট ইঞ্জিনিয়ার কর্মরত রয়েছেন, আমাদের ইন্টার্নি করাচ্ছেন, মূলত হচ্ছে আমাদের বড় ভাইদের ইন্টার্নি করাচ্ছেন। মূলত হচ্ছে বড় ভাইদের ইন্টার্নি করাচ্ছেন। তে আমাকে একজন জিজ্ঞেস করতেছেন যে একটি কংক্রিটের দিয়ে আছে 30,000 PSI, অর্থাৎ হচ্ছে আমাদের যে স্ল্যাব কাস্টিং হবে আমাদের সাইটে, আমাদের স্ল্যাব যেটা কাস্টিং হবে এটা মূলত আমাদের স্ল্যাবটা কাস্টিং হবে। তো এখানে দেওয়া আছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে দিচ্ছে হচ্ছে 30,000 PSI, আমাদের পাউন্ড পার প্রতি স্কোয়ার ইঞ্চিতে 30,000 PSI লোড নিতে পারবে ওই কংক্রিটটা। কংক্রিট কি নাই, চাপ নাই, এবং হচ্ছে রড কি নাই, টান নাই, এই কংক্রিট লোড নিতে পারবে। তো এখন স্যার বলতেছে পাগল হয়ে গেছো নাকি তুমি? আমি বললাম কী হলো আবার, হচ্ছে সে আবার মানে শাটারিংটা কি ইউজ করতে বলছে জানেন, কাঠের শাটারিং দিয়ে ইউজ করে 30,000 PSI পাওয়া যায়। আমি বললাম কখনো না স্যার, কারণ শাটারিং হচ্ছে আমাদের স্টিলের শাটারিং ইউজ করতে হবে। কাঠের শাটারিংয়ের ক্ষেত্রে সাধারণত লিকেজ দিয়ে পানি বের হয়ে যায়, এটা মাস্ট বি না হচ্ছে আপনার মাস্ট বি হচ্ছে কাঠের শাটারিং মূলত হচ্ছে নাই, হচ্ছে পানি শোষণ করে, ওরা কখনো 30,000 PSI আসবেন, সবগুলোতেই 30,000 PSI দিছে, কাঠের শাটারিং ইউজ করতে বলতেছে। তো এখন একটা ঝামেলা হয়েছে, আমাদের স্ট্রাকচার ইঞ্জিনের সাথে কথা বলতে হবে, কথা বলে আমাদের মূলত চেঞ্জ করতে হবে শিডিউলটা, কারণ এভাবে স্ট্যান্ড আসবে না তো। ঠিক আছে, পূর্ণাঙ্গভাবে। তারপর কি আলোচনা করলো যে হ্যাঁ সেলিং আমাকে জিজ্ঞেস করছে যে মূলত ফল সিলিং কী বা সিলিং কী। আমি বললাম স্যার হচ্ছে স্লিম হচ্ছে টয়লেটের উপর দেওয়া আছে। তুমি খালি বলতেছে টয়লেটের উপরে শুধু দেওয়া হয়, অন্য জায়গায় দেওয়া হয় না। আমি বললাম সরি স্যার, আমি তো জানি না এভাবে পূর্ণাঙ্গভাবে। স্যার বলতেছে সিলিং চিনো তুমি, সিলিং হচ্ছে মূলত মনে রাখবা যে আমাদের এই যে আমরা দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন স্ল্যাবের উপরে যেটা দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গভাবে, ওটা হচ্ছে আমাদের সিলিং। মানে আমাদের মাথার উপরে যেটা থাকে ওটা মূলত পুরোটাই হচ্ছে আমাদের সিলিং, পুরোটাই কি আমাদের সিলিং। ঠিক আছে, আচ্ছা পূর্ণাঙ্গভাবে দেখালাম। আমি একটু কী যে বলি গরিব মানে লোক। ঠিক আছে, পূর্ণাঙ্গভাবে হচ্ছে আমার জিজ্ঞেস করছে তুমি ক্যান্টিলিভার অংশ চিনো? ক্যান্টিলিভার হচ্ছে ক্যান্টিলিভার অংশ আমি ছিলাম, হ্যাঁ স্যার হচ্ছে মূলত হচ্ছে যে স্ল্যাব থেকে কিছু পরিমাণ বের হয়ে যায়, সাপোর্ট থাকে না, একটা জায়গায় সাপোর্ট থাকে কিন্তু অন্য জায়গায় সাপোর্ট, কার্নিশ যেটা একটা জায়গায় সাপোর্ট থাকে অন্য জায়গায় সাপোর্ট থাকে না। আপনারা হচ্ছে গুগলে সার্চ দেন কার্নিশ কোনটা, তাদের পূর্ণাঙ্গভাবে একটা ছবি পেয়ে যাবেন পূর্ণাঙ্গভাবে। ঠিক আছে, আর একটা হচ্ছে কার্নিশে আপনার হচ্ছে ড্রপ মাউন্টিং করা হয়, এটা একটা ড্রপ খুব নিখুঁত। সিভিলের কি পুনরূপ জানেন? কনস্ট্রাকশন ইনভেস্টিগেশন ভেরিয়াস ইনফরমেশান লেভেলিং, নির্মাণ দন্ততা বিভিন্ন তথ্য সমতলকরণ, এটা আপনাকে জানতে হবে। সিভিল ডিপার্টমেন্ট বেস্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, মানে পূর্ণাঙ্গ ডিপার্টমেন্ট। তারপর আর কি ধরলো, ও হ্যাঁ তারপর হচ্ছে এর সম্পর্কে সব কথা হলো পূর্ণাঙ্গভাবে যে তারপর আছে একটা পূর্ণাঙ্গভাবে একটা ছেলে জিজ্ঞেস করছে, মানে আমি জিজ্ঞেস করছি যে রডের গায়ে যে পূর্ণাঙ্গভাবে যে লেখাগুলো থাকে, রোডের গায়ে যে হচ্ছে যে লেখাগুলা থাকে সেই লেখাগুলা একটু দেখে নিয়ে আসো তোমরা।
আমি বললাম যে ভাই একটু নিয়ে আসি, তাহলে চলেন। তো এখানে যাই আমরা হচ্ছে পূর্ণাঙ্গভাবে অ্যানালাইসিস করে বলছিল স্যার 20 মিলি এবং হচ্ছে মূলত 25 মিলি হচ্ছে একটি রডের গায়ে কী কী লেখা আছে পূর্ণাঙ্গভাবে নিয়ে আসবা। তো আমরা 400 এবং 420 পেয়েছিলাম। ঠিক আছে। বিটা বিটা হচ্ছে ওই কংক্রিটের সাথে থাকতে পারবে, হচ্ছে স্টিল কংক্রিটের সাথে থাকতে পারবে, মানে হচ্ছে কংক্রিট। ঠিক আছে। দ্য স্টিল ইজ ফর এনফোর্সিং কংক্রিট, বিতে বুঝাই। আচ্ছা সমস্যা নেই, এটা বুঝতে পারবেন আপনি হচ্ছে যে পূর্ণাঙ্গভাবে যখন আপনি ইটা করবেন। আমার হচ্ছে যে রডের গায়ে যে কী কী লেখা থাকে আমি পূর্ণাঙ্গ ভিডিও ছেড়েছি আপনাদের কাছে, আমি দিয়েছি, আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি কিন্তু একটা জিনিস অবাক হয়ে যাচ্ছে, আমার ভিডিও ভিউ বাড়তেছে না, দেখতেছে না নাকি আমি জানি না। আমি এতভাবে বোঝানোর চেষ্টা করি, এটা যদি না বোঝে সেক্ষেত্রে আমি তো আর কিছু ব্যর্থতা হয়, তার ব্যর্থতা, আমার ব্যর্থতা না, এটা বলতে পারেন না, ব্যর্থ না। আর আরেকটা কথা বলে শেষ করব। আমি যখন বড় হয়ে যাবো এই ভিডিওগুলো যখন আমি দেখবো, কারি আমি ছোট ছিলাম কি করছিলাম, আমি বর্তমান হচ্ছে সেকেন্ড সেমিস্টার। অবাক হয়ে যাচ্ছে না? আমি কোন সেমিস্টার? সেকেন্ড সেমিস্টার। অবাক হয়ে যাওয়ারই কথা। আমি মূলত শিখছি, সাইডে সাইডে যে অ্যানালাইসিস করছি। কাজ শেখার আগ্রহ থাকতে হবে, ডিপার্টমেন্টকে ভালোবাসতে হবে, সবচেয়ে বড় হচ্ছে কমিউনিকেশান স্কিল। কমিউনিকেশান স্কিল মানে যোগাযোগ দক্ষতা আপনাকে থাকতে হবে, যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং নিজের ডিপার্টমেন্টকে ভালোবাসতে হবে। আপনি যেরকম হচ্ছে একটি ভাত যেমন না খেলে বাঁচবেন না, তেমন মনে রাখবেন এই ডিপার্টমেন্টকে আপনি না পড়লে জীবনে বাঁচবেন না, তাহলে সেই ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। ধন্যবাদ সকলকে আপনাদের সময় নষ্ট করার জন্য। ভিডিওতে দেখে যদি ভালো লাগে, আশা করি ভালো লাগারই কথা। ধন্যবাদ সকলকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।